এমন একজন খেলোয়াড় দরকার যে খেলোয়াড় 40 মিনিটের আগে মাঠ থেকে বাইরেব না। 40 মিনিট? হ্যাঁ। 40 মিনিট আপনি থাকতে পারবেন, খেলতে পারবেন? পারবো না কেন খেলতে? আপনি এত খেলোয়াড়। চাইলে 40 মিনিটের বেশিও পারবো। 40 মিনিটের বেশি? প্রথমবারই? অবশ্যই। এই মহিলার কেমন খেলোয়াড় দরকার তার নিজের মুখেই গল্পটি শুনে যান। তো কি এরকম একজন লোক দরকার নাকি যে 40 মিনিট থাকতে পারবে? হ্যাঁ, এরকম একজন লোক দরকার। আপনার কি এর আগে বিয়ে হয় নাই? বিয়ে হয়েছিল, কি হয়েছে? কিন্তু সে তো পারে না। পারে না? তো এখন কি হয়েছে? জামাই কি আছে না গেছে? আমি ছেড়ে দিছি। পারে না তো কি করব? পারে না দেখে এর জন্য ছেড়ে দিছেন? অবশ্যই। 40 মিনিট তো দূরেই থাক, 20 মিনিটও পারে না। 20 মিনিটের আগে মাঠ থেকে আউট হয়ে যায়? হ্যাঁ। ও তাহলে তো আপনার জন্য, আপনি যে এরকম দেখতে দেখা যায়, তাহলে তো আপনার জন্য 40 মিনিটের লোকই দরকার। তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে পাবে আপনারে? এই যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। আপনি নাম্বার দিয়ে দিবেন? হ্যাঁ। নাম্বারে তো অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, ফোন দিবে, তা আপনি কারে বাছাই করবেন? ওখান থেকে যার কমেন্ট বেশি আসবে তারটাই। কমেন্টে কি বোঝা যাবেন যে 40 মিনিটে পারবে? আগে তো কমেন্টে বোঝা যাবে যে কে আসতে চায়, তাই না? তারপর আসার পরে সে না বোঝা যাবে যে সে 40 মিনিটের বেশি পারবে কিনা। তাহলে এটা আপনি বাছাই করবেন কিভাবে? লোকটারে আপনি বাছাই করবেন কিভাবে? লোকটাকে বাছাই করব কারণ যার চাহিদা বেশি, যার ভিতরে গরজ বেশি, সেই কিন্তু কমেন্টটা বেশি করব। ধরেন একটা খেলোয়াড় যে মাঠে না খেলে তাহলে তো বোঝা যাবে না যে এর খেলোয়াড় ভালো না খারাপ, তো কতটুকু পারে। আগে তো তারা এই সুযোগ দিতেই হবে, সুযোগ কি দিবেন? আগে তো বলটা হাতে একটু দিতেই হবে, তাই না? দেখতে হবে না? ধরেন এই ভিডিওতে কমেন্ট করলো প্রায় 100 জন, 100 জনের সুযোগ দিবেন? এখন 100 জনের ভিতরে তো আপনার 100 জনই তো নেওয়া যায় না, তাই না? দেখা যায় 100 জনের ভিতরে যার কমেন্টটা বেশি আসবে, যার আগ্রহটা বেশি, সেই কিন্তু বেশি কমেন্ট করবে, তাই না? আর তাকেই বাছাই করে নেওয়া হবে। আর ধরেন কমেন্টে প্রায় 50+ লোক কমেন্ট করলো, মানে 50+ বয়স এরকম লোক কমেন্ট করলো, ওরা কি বাছাই নিবে না? বুড়া অবশ্য বুড়া দিয়া তোরা চলবো না। আমি তো যতদূর শুনছি বুড়া লোকরাই নাকি ভালো ইয়ে করতে পারে, অভিজ্ঞ লোক থাকে। বুড়ার মধ্যে তো পার্থক্য থাকে, তাই না? আমরা খুনখুনা ওই 3 মাথাওয়ালা বুড়া যদি আসে, এগুলো দিয়ে চলবে না, তাই না? আমার একজন পরিচিত ভাই আছে, এখনো মাঠে যে পারফরমেন্স দেখায়, মানে মোটামুটি বুড়া হয়ে গেছে, চুল দাড়ি সবাই পেকে গেছে। চুল দাড়ি পেকে গেছে, ওটা তো মানে গরমে সবাই পেকে গেছে, কিন্তু মাঠে এখনো ভালো পারফরমেন্স দেখায়। অবশ্য জানি না কতটুকু পারে, কিন্তু মুখে মুখে সেই পটু। এরকম লোক যদি আপনার মুখে যারা মুখে চাপা ছাড়ে তারা কাজের বেলা কিছুই পারে না। এরকম দেখছিলেন নাকি ট্রায়াল দিয়ে? ট্রায়াল দিয়ে দেখবো কেন? আমরা নিজের চোখে দেখতেছি কত, আমার বন্ধু বান্ধবের কত এরকম হচ্ছে। তাহলে আপনার অভিজ্ঞতা আছে নাকি? সেটা আরো জনের থেকে দেখতেছি। তা আপনি নাম্বারটা কি দিবেন? হ্যাঁ, অবশ্যই দেব। তা নাম্বারটা দেওয়ার আগে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে, কিভাবে যোগাযোগ করে? ইমো কল দিয়ে, ভিডিও কলে যোগাযোগ করবে নাকি বাটন মোবাইল? আগে মেসেজ দিয়ে আমার সাথে কথা বলতে হবে। যদি ভিডিও কলে কেউ দেখতে চায় সেটা পরে হবে। আগে আগে আপনাকে বাটন কল দিয়ে কল দিতে হইব? হ্যাঁ, আগে কথা কইয়ে তারপর হচ্ছে যে ভিডিও কল। তো ভিডিও কলে যদি ভালো লাগে তাহলে বাসায় আসার সুযোগ আছে নি? আছে। বাসায় আসলে কি একবারে মানে পার্মানেন্ট ভাবে নিয়ে নিবেন নাকি? পার্মানেন্ট নিয়ে নেব। পার্মানেন্ট নিয়ে নেবেন? তাহলে অবশেষে একবার পার্মানেন্ট একজন চান আপনি? হ্যাঁ। তো এখন আপনি কি করেন বর্তমানে? এখন আমি একটু বেসরকারি জব করি। বেসরকারি একটা কোম্পানিতে জব করেন? হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কেউ নাই? ফ্যামিলিতে আছে, আমার মা আছে, বোন আছে। তারা কি আপনার পছন্দটার মাইনা নিব? হ্যাঁ, নেবে, কারণ তারা অনেকবারই অনেক সম্বন্ধ আনছে, যেটা আমি আমার পছন্দ হয় নাই। তো পরে বলছে যে ঠিক আছে, তোর যেটা পছন্দ হয় তুই সেটাই কর। আপনি তো এর আগে বলছেন যে আপনার নাকি বিয়ে হয়েছিল, এই বিয়েটা কি আপনার পছন্দ হয়েছিল নাকি ফ্যামিলির পছন্দ? ওইটা আমার ফ্যামিলি পছন্দই হয়েছিল, সেজন্যই আমি এখন আর ফ্যামিলি পছন্দে রাজি না। তো এখন যে ছাড়াছাড়ি হয়েছে, যে ফ্যামিলি কি জানে বা ফ্যামিলির সম্মতি নিয়ে জানাই করা হয়েছে। তো এখন আমি সবার আগে আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হলো মৌমিতা, আমার হোম ডিস্ট্রিক্ট হলো রাজশাহী।
আর আমি রাজশাহী থেকে বলছি। এখন আপনি রাজশাহীতে থাকেন? হ্যাঁ কেউ যদি দেখা করতে চায় আপনার রাজশাহীতে গিয়ে দেখা করতে হবে? হ্যাঁ, রাজশাহী থেকে দেখা করতে হবে। আর আমার একজন মনের মানুষ চাই। যদি সে আমার মনের মতন হতে পারে, আগে আমি তাকে যাচাই করব, 2-4 মাস দেখব। যদি দেখি যে না, সে আমার মনের মতন পারফেক্ট হবে, তাহলে আমি তাকে আমার আচ্ছা, আপনার life partner পছন্দটা বানাবো। কীরকম আর আপনার চাহিদাটা কীরকম? দেখেন, আমার পছন্দ হলো যে একটা মানুষের মনটা এলো সব কিছু, কিন্তু তার পাশাপাশি সব কিছুই দরকার পড়ে। কারণ খালি মনটা দেখলেই হবে না, তার সব দিকটাই থাকতে হবে কম বেশি। স্মার্ট, সুন্দর, উঁচা লম্বা, মানে একটা ছেলে যতটুকু থাকা দরকার ওরকম হলে আমি অবশ্যই, আমার কোনো আপত্তি নেই। বয়সের ভিতরে কোনো ইয়ে করবেন না তো, যে বয়স একটু বেশি হইলো বা একটু কম হইলো? বয়স বেশি বা কম সেটাতে কিছু যায় আসে না, কিন্তু কথাও একটাই, বিবাহিত ছেলেকে আমি করব না। বিবাহিত ছেলের আপনি বিয়ে করবেন না? ধরেন কেউ হচ্ছে যে বিয়ে করছে, বেশি বয়স হয় নাই, কিন্তু বউ কোনো না, কারণে আমি কোনো ছাড়াছাড়ি বিবাহিত হয়ে গেছে। ছেলেকেই বিয়ে করব না। কারণ হলো, যদি সে তার প্রথম বউকে যদি পারতো সেরকম সুখ দিতে, তাহলে কিন্তু সেই বউটা যাইতো না। তো সুখের কারণে জানা, ফ্যামিলির কত রকম ঝামেলা থাকে না, ঝামেলার কারণে তো ছাড়াছাড়ি হয়। সব কিছুর মাঝেও কিন্তু সেই স্বামীর অবদানটাই থাকে। তো আপনি অবশেষে আপনার প্রথম যে লাস্ট ডিসিশন যে আপনি বিবাহিত কারোর বিয়ে করবেন না, হ্যাঁ, করলে অবিবাহিতরে করবেন। আর হচ্ছে টাকা পয়সার কোনো ইয়ে নাই যে গরিব হোক না, বড় লোক সেটা হোক। আমার কোনো বিষয় না। তো আপুর যে আপনার কথাগুলো খুবই ভালো লাগলো, আপনার পছন্দটাও খুব ভালো। তা আমরা একবারে ভিডিও শেষ মুহূর্তে আসছি, আপনার হচ্ছে যে দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সেটা বলেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলার আছে, আমার একজন মনের মানুষ চাই। যদি কেউ আমার মনের মতন, আমার মনের মানুষ হতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। যদি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমাদের আপুর নাম্বার দেওয়া হবে। আর ফোন দিয়ে অবশ্য কেউ আগেই আজে বাজে কথা বলবেন না আপুর সাথে, কেননা সবার ঘরে মা বোন আছে। আগে নাম পরিচয় সব জানবেন, উনি কীরকম, ওনার কীরকম, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম, তারপর ওনার সাথে কি বলবেন না বলবেন। আগেই কেউ ফোন দিয়ে এটা দেখাও সেটা দেখাও, অনেকের অভ্যাস থাকে যে ফোন দিয়ে বলে এটা দেখাও সেটা দেখাও, এরকম কেউ বলবেন না, কেননা ব্যবহারই বংশের পরিচয়। অবশ্যই। তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।